আসসালামু আলাইকুম। যাহা বলিব সত্য বলিব, সত্য ব্যতীত মিথ্যা বলিব না। মহামান্য আদালত, আমার সামনে যে নরপশুটা দেখরা, সে একটা পিশাচ। হে সব সময় তার বউরে অত্যাচার করত, নির্যাতন করত, মারধর করত। আমি আমার বন্ধু মিলিয়া আমরা নিজের চৌকে দেখছি। মায়ের জাতির উপরে হাত তোলা কত বড় পাপ, ইকান হে জানে না। আমি আপনার কাছে ও দাবি জানাইলাম যে তার শাস্তি হোক, তার বিচার হইতো। বাংলার বুকুত মানুষে তারে দেখিয়া একটা শিক্ষা পাইত। অবজেকশন ইউর অনার, অবজেকশন। ইন অবজেকশনের কি তুই? অবজেকশন বন্ধু, তোর তো অন্যারে বন্ধু। হ্যাঁ, তুই খনে উকিল রে, খনে জজ রে, খনে নিজেও বিচারক হয়েছি রে, এলা তো হইতো না, এটা তো সম্ভব না। হ্যাঁ, এর মাঝে তুই কিতা কররে, এর মাঝে নরপিচাস এই সেই গালি গালাজ করলে তুই উঠিয়া কইরে শাস্তি হইতো, এটা তো তুই কইতে না। দেখে কইতো এগুলো তো জজ সাহেব বা উকিল সাহেব কইতা, তুই কইলে তুই আদালত অবমানন হয়ে যাবো বন্ধু। আচ্ছা, তো না আদালত অবমাননা সাক্ষী তো হলেও দিতাম না, কিতা হতা? তুই আদালতে তো অবমাননা করতে পারত না। হ্যাঁ, সাক্ষীর মতো তুই বুঝছো নি, আর গালি গালাজ করা যাইতো না। তুমি তোমার মতো করে তাহলে কইয়া যাইতো। আমি মনে করছি না আরো দৌড়াইয়া 2-3টা গাইল দিলে জজ সাহেবে মনে করবার বিষয়টা আসা না। জজ সাহেব আরো গুসা করবা, জজ সাহেব আর ভাই কে আইসি বেদব। হ্যাঁ, আইনলে অবমাননা করে, আদালতে অবমাননা করে, আর আদালতে অবমাননা করলে এগুলো শাস্তি কিন্তু বড় কঠিন হবে বন্ধু। আচ্ছা, আমার সাক্ষী শেষ, তুই সাক্ষী দে। আমি তো আর অবশ্যই দেখিস আমি কি লাগবে। তুমি যাও ভাই, তুই ভাই জজ সাহেব তা আসুন কেন? ওই যে তোর সুজা জজ সাহেব আরো উইলা আসা ও রাখা লাগবে। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মাননীয় আদালত, আমি আর আমার ও বন্ধু আমরা দেরুমকে দাওয়াত আসলাম। আমরার মতো করে আটি যারাম নাড়ে নাড়ে করিয়া আখটা দুইরা আমরা লক্ষ্য করলাম একটা গরিব মাঝে দূর মুসলের। হ্যাঁ, আমরা বাবা কি তৈল দুই বন্ধু মিল্লা খান ফাতলাম। খান ফাইটটা দেখি এক বাদাম সোলের মাননীয় না, আমরা কি তখন দুজনে দৌড় মারিলাম, মানে বারে দিন গড়ে দিই গিয়া দেখি আহত অবস্থায় ও মানুষটা, যে মানুষটাকে মার হয়েছে, এই অবস্থা দেখি আমরা খুব কষ্ট লাগলো। হাসপাতালে দৌড়িয়া লইয়া গেলাম। আমরা লইয়া যাওয়ার পরে তারা মামলাটা করছে আর আমরা ওয়াকিব করছে, আমরা সাক্ষী। আমরা নিজে দেখছি এই করে দেখানো আসা, কিন্তু একবার বিচার না, একটা মানুষের মারতে মারতে এই অবস্থা তো করলো মাননীয় না। আমরা বিচার চাই, বিচার চাই। ওয়াডার আমরা সাক্ষীর কাছ থেকে যা শুনলাম, শুনিয়া সকলতা মিলাইয়া আদালত এই মর্মে সিদ্ধান্ত লইল যে এই আসামি হে একটা অপরাধী, হে অপরাধ করছে, তার অপরাধর শাস্তি স্বরূপ তারে আমরা 14 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলাম, আনাইলে খালামানি ফাটাইলাম। ওবা জজ সাহেব, তুমি জজ করতে কে বাড়াইয়া বাস্তব আবো না, ইজলাসই আমার লোকে খারাও মানে মাত আছে উঠিয়া না রে, ভালো লাগে জজর আসন বইয়ে মারতে না, ভালো লাগে। আমার মনে হয়েছে কি হচ্ছে আমি তোরে জজ হইয়া ফাঁসি রায় দিলে সব কথা দেবো, সব তুমি জজ না, তুই জজ না, জজের ভূমিকা এখানে তুই পালন করতে যাই। ও মূল কথা দেখ, তুই ও যদি আমি জেলাম কইলাম সাক্ষী জেলাম দিলাম, বলা সুন্দর করে তুই সাক্ষী দিতে তুই খালি তেনা ব্যথা আবার আবেগ তোর বেশি হাড্ডা খাটি পড়েছে, ইয়ে পরে সে পরে হলো বিপদ হয়েছে। আমি মনে করি কি খাইন দিয়া কুটিয়া অভিনয় করিয়া কইলে না জজ সাহেব গলি যাবা আর তাড়াতাড়ি করে তারা রায় দিলে ই করতে কি শেষ করিয়া অন্য কুটো গেলাম। জজ সাহেব তোর আমার মতো ইলা নারে নারে করে গুইয়া গুইয়া তারা জজ হয়েছে না, লেখাপড়া কইটা জ্ঞান বুদ্ধি দিয়েও জজ হয়েছে। তোমার এটা অভিনয় অ্যাক্টিং তারা দেখতে দেখতে তো অভ্যস্ত, প্রত্যেক দিন তারা সহ মামলার নিষ্পত্তি করে, তারা এটা জানা আছে কেউ অভিনয় করে সেই যা করে টাকা পয়সা তো আর করেছে তো একটা উচিত থাকতে কালকে ই কোটো একটু ওখানে সমস্যা কি? না 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 সমস্যা আছে নিয়ে তুই যদি বারবার এক কোটো গিয়ে সাক্ষী দিলাস জজ সাহেবের চোখে পড়ে দিব, উকিলে তো রাখলে আসলে সত্য শিখে দিলাম আইবা দিতে আমাইবা ওই তার ওই নাই কেন আমার ধারণা আছে সমস্যা নাই না। 1 তারিখে এক কোটো দুইবার সাক্ষী যাওয়া যায়, ওই অন্য আদালত দিব অন্য থানার মামলা। এখন সবসময় চোখ বড় করে রাখা সাক্ষী দেওয়া হলো গলা চাইয়া চোখ হাতি মারা যাইতে মনে করো সত্য করে এলাকি তো খান্দি খাইন্দা সত্য বুঝাই যাচ্ছে ওইটা কি আবেগ ডাললে খালো বুঝি লিখো অভিনয় বুঝি লিখো। কারণ খানবা তুমি খাল লাগে আজকে তোমার মার একটা সাক্ষী, তোমার বাপের আপনজনের, আমি তোমার বন্ধু আমার সাক্ষী, তখন খান্দাকাটি করবা। তুমি সিনেমা যাও না হলে খান্দাকাটি করলে তুমি খেলে তার তো আবেগ ডালে খেলে মার থেকে খেলে মাসির দরদ বেশি ভুল বুঝবো মানে ওই জায়গায় কি তার ই পার্টি করো টেকো বলন দিছে আর ই যে জোর সব নাই বেটা ঘুমায় না, বেটা টাইম মতো কৌটো আজি হয়ে যায় সকাল যাওয়ার লোক আমরা 8টায় উঠতে পারি 10টা টাইম মতো কৌট উঠছে, কারণ এই জোর সাহেব খুব ভালো বলে সৎ মানুষ।
সৎ মানুষ টাইম মতো আইন যাই টাইম দেরি করুন না কিন্তু সততা তো আমরা লাগে গলার খাটা কিতা তাও তারপরে আমরা সাক্ষী দেওয়া লাগবো সাক্ষী মতো সুন্দর করে দিবে বুঝছিস না গেলে বাড়ি মনে আমি এখন যাই কি বাড়ি আচ্ছা ফেটো লাগছে সাইটে বা তুই খাই আনে জানি লাগেননি আচ্ছা যা আমারও যাওয়া লাগবে না আমি তো বাড়ি যেতে আচ্ছা। ওলা বুঝছিস না বন্ধু কোটিকান জায়গাটা যে দিচ্ছিলাম আমি বদল বলছি ব্রাহ্ম মাংস বাহ ওখানে আমরা সবসময় সাক্ষী আছে সাক্ষী আছে আচ্ছা আমাদের তো যাই আচ্ছা কিনারে নারে যাই হয় আমি এই যে দুনিয়া কিসের সাথে লাগিয়া মাইন্ড করে ওষুধ দিয়ে ইয়াল্লাহ ভালো খেলা চলছে যত্নে গড়াইয়াছে সার মনে হয় সকাল সকাল উঠেছে ওই রাতি আই সকাল ওয়াই মাই 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 ও উলবানু গরম দের উলবানু কইবে এ উলবানু তো সিলে রাখতে লাগে গরম থেকে দেখি জোয়াতে তুই তো খানে নিও নেটা লাগতে জানি আইবা লাগি তো সময় দিতা কি তো সিলে রাখতে লাগে সিলাই বলা নি ফেটর বুকে তো মাথা দিতে গেছে সেটা বাতলো সারাদিন তুমি কিটা কামাই করি আইছো আইও যে বাতর কথা খুঁজি লইলা কিটা কাম করছো তুমি সারাদিন খাম করো নাকি কত হাজার খাম আমি আমার বন্ধুর লোকে কত হাজার খাম করিয়া আমি আইছি ও তুমি কোন কামটা করি আইছো তুমি কোন ধরনের কাম করো এটা কি আমার জানা নাই তে তোর যেগুলা জানা আছে তে আপনি তুই আমার জিগাই রে কিতা লাগি তুই যেগুলা হলতা জানস তে আমার কিতা লাগি বারবার এই উকিল লাগান টুন্ডা উকিল লাগান জেরা করে খেনে জেরা করে এই বিচারার আমি দেখতাম পারি না বারবার এক কথারে তিনবার ও জিকা করে বেড়ানি লাগাইতে পারে ওখান আমি কইলাম মহামান্য আদালত আমার ভেটর মাঝে বুক লাগছে আপনি দয়া করিয়া যেটাও রান্ধন না খেনে তুরা চাইটা বাত আপনি আমার নারো দেউকা আমি জ্বালাটা নিবারণ করি অর্ডার 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 আপনার অবগতির লাগি জানাইরাম যে আপনার পেটর জ্বালা নিবারণ করার লাগি কোনো কোনটা নাই এক পানি ছাড়া চলবো নি জি না চলতো নাই মহামান্য আদালত ওখন আমার ইচ্ছা ওর কিতা জাননি আমি আপনার খান্ডা তাইয়া আপনার চুলো দরিয়া চারটা ফুলো পাক দিতাম আমার ঘরে যদি কোনটাও আসিন না লাগা করে আফার করতে গিয়া কোনটা খুঁজা খাই যাই না তো এনটা একটা বিধান করা যায় যে আমার থাইন বাড়াইয়া গেছো থাইন তো ইয়া খাই তৈবা না তুই আমার আগে হলতা ফুলিয়া উচ্চা খাইছ কোনদিনে আমার খাইলাস মরিস মা খাইয়া আমি তো চিন্তা আমি রাইত হয় না আমার মা বাপে নানি আমারে কোনোদিনও শিকাইছুন না মাঞ্জার কোনো নানি খুঁজা মাইকা খাইতাম ওটা লাগেও আমি তা পারি না খাইও না আর তোমার তো কোনো হায়া সরম নাই তুমি তো মাঞ্জার গরো খুঁজা মাইকা খাইতে পারো যাও তোমার পেটও যদি অত জ্বালা থাকে নানি তাইলে তুমি মাঞ্জার গরো গিয়া খুঁজা মাইকা গিয়া খাও বাপরে বাপরে বাপ মাছ লাগে একবারে বুড়া বুড়বুড়া মুখ মাসি হয় না এই আমি রাস্তা দিনে গরো আইলাম গরো বউ আছে গর আছে তে আমি মাইছো গেছে কে মাইকা খাইতাম মানে খুঁজা খাইতাম বলে তুই বললে না কিতা হাক সাক ফাটালাটা তুই তো তার রান্দা যায় আমি পারতাম না এটা আমার আর সহ্য হল না আচ্ছা তুমি আমারে খোঁজা এটা পাটপাড়ি সেটারে তুমি ছাড়তা নানি কিতা এমন কাম করো তুমি হি একদিন খাইলে 3 দিন উপাস থাকা লাগে আর তোমার কতদিন কইতাম হে আর কতদিন কইতাম কইতে কইতে তোমার মুখের খাম শেষ কতদিন কইছ না তোমার ই তোলার লক্ষ্য তাই তুমি খবরদার আমার বন্ধু বদরে দলাল কইছ না নাইলে কইলাম নু আট উঠি যাব তোর বিড়ি খেলে হে আমারে যে লাইন কাটো ভালাইছে দেখ মাইনছে কত টাকা খরচ করিয়া লেখাপড়া করিয়া গিয়া কৌটোর দায়িত্ব তো পৌঁছিত পারে না কিন্তু আমরা প্রত্যেকটা দিই আমরা যে উকিলের লোকে জজর লোকে যে একটা সম্পর্ক হয়েছে আমরা যে যাওয়া বা থানার লোকে এসছি আরো বইরাম একটি বিলো বইয়া ভাত খাইলাম চা খাইলাম নাস্তা খাইলাম কয় বেটার তো আছে এই গাও ও মাতা দিকে ও মাতা তুই গা দে যে শুন আমার কথা কইরা তুমি আমার গর্বে তো বুক ফুলি যা হইছে হুন আমার মিজাজটা এমন গরম দেখ ডিমসিং সাইকা দিয়া পছন্দ বাদ দে আমার কোনটা আসেনি তোমার দিতা গলা কোনটা নাই খাই না কোনো এ কালকে বড় এটা ফাটি পাইছি দিও বন্ধু একলগে সাক্ষী দিব বুঝছো তুই এই সাক্ষীটা দিও আইবার সময় সিলেট ফুলের মুখটা কি তুই যেটা লাগে সবটা লই যাই মন পেঁয়াজ মরিচ ওটা এটা লিস্ট করিলা আমার এটা কোনটা লাগতো না তুমি সব কথা কোনটা নিয়ে দাও গরম নুন পানি অটাও আমার চাই ওটা পারবাইনি তুমি ইগো ওষুধ হতো দেখি ওর সাউগা ভাঙি হে রে তুমি কিন্তু কোনো কথা বলছো না আমার বেদনার কলি তুমি দাও ইয়াল্লা ইয়াল্লা বুঝলো এটা কিতা তুমি চাইছে না এটা টাকা পয়সা দন দৌলত পাবি দিতে কিছু পারিস না ওই ওই ৭০০০ দন পাইছি ওগুলিতে আর এত হইছে বুঝছো ওগুলো লই আমি আমার বাপের বাড়ি দিলাম আস্তা তুইলা না লগা ফুলা এটা কিতা মাথা তুমি কিতা মারতা বাবা কোনো মারতাই তোমার লগে তুমি তোমার ঘর দুয়ারটা সমঝো আমি আমার বাপের বাড়ি দিলাম মহামান্য আদালত আপনি আমার জানাইবানি আপনি আমার কইবানি ধীরে ধীরে জানটা দয়া করে কইবানি আপনি খেলে যাইতেছেন খেলে রাগ করছেন আপনি জানেন না আপনি যদি জানবি আপনি যদি আমার সংসারে থাকুন না আমি তো আতঙ্ক হয়েছি মোর সবাই নিরিত হয়েছি আমি দুনিয়ার একটা জায়গাতেও দুর্বল খালি আপনার গেছে আর কোনো জায়গা কিন্তু আমি দুর্বল না আপনি যেগুলা ফোনা তুলেন না আমার গেট অবজেকশন
আপনার মতো সিটার বাটফারের লগে সংসার করার আমার আর কোনো ইচ্ছা নাই। আপনি যে 2 দিন বাদে বাদে সিটারি বাটফারে করই না নি, আমি এটা সহ্য করতে পারলাম না, আর মানিয়া নিতাম পারলাম না। এর লাগি চিন্তা ভাবনা করছি আমি আমার গাড়ি বুঝকা লই আমি আর বাপর বাড়ি যাইম কি আপনার লাখান বেটার লগে আমি আর সংসার করতাম। ইয়াল্লা ইয়াল্লা ফুলজারুন হ্যাঁ তুমি সিটার বাটফারে কিন্তু মামুলি বন্ধ করা না কিন্তু সিটার বাটফারও এই জগৎ সংসার অত সোজা নাই কিন্তু ফুলজারুন জ্ঞান লাগে বুদ্ধি লাগে জ্ঞান বুদ্ধি খাটাই সিটার বাটফারও লাগে আর আমি তো তোমার জামাই আমি তো বেদা মাছ না শুনো রাখান আমার আর তুলাই ওরা বুঝছো নি তুমি বেটা মাছো আর কই মাছো এখানে আমার দেখার বিষয় না। আমি বুঝিয়া শুনিও সিদ্ধান্ত লইছি তোমার মতো বাটফার সিটারের লগে আমি আর সংসার করতাম না। যে বেটা এবেলা খানি জুগাইতে পারে না সিটারি বাটফারি করে এই বেটার লগে সংসার করে আমি কিতা করতাম। এর থেকে আমার বাপর বাড়িতে গেলে আমার ভাই বোনের গুতা খাইলে কোনো বালা আছে ইনো আমি থাকতাম না। না না ফুলজারুন না বাপের বাড়ি গিয়া তোমার আর কিলগুতা খাওয়া লাগতো না ভালো এক পার্টি পাইছি বাক্কা মাল পাইব খালকের দিন তো আমরা ঈদের দিন থাকবো বাজার আর যা যা লাগে বড় মাছ সরু মাছ সকল তুমি খাইতে আমরা মাংস লাগাইয়া কোনো সমস্যা না খালি কষ্ট কষ্ট করে আজকের দিনটা একটু পেটে ভাত রাঁধলে দিয়ে দিন সি 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 তোমার শরীরে যে গন্ডার চামড়া লাগাইলা নি কেন তো আমি বুঝছিলাম না। অত লাখান কই অত লাখান বুঝাই এর বাদেও তুমি বুঝো না। আমি কইরাম আমি আমার বাপর বাড়ি যাইতাম কি এই কেন তুমি হুন্ডায় না তুমি উঠে কইরা কিতা ফেটো পাত্তর বান্ধিয়ে বই দিতাম ফেটো পাত্তর বান্ধিয়ে তো প্রত্যেক দিনও বই শুনো তোমার আমি শেষবারের মতো সুযোগ দিলাম শেষবারের মতো কইরাম ও যে দিলাম সিটারও লক সারো তুমি যদি জুইতে একটা রিক্সাও চালাও চালাই যদি আমার হালাল ভাবে সেটা ভাতও খাও উপাচো রাখি তো আমি খুশি থাকবো এই বাটফারও লক সারো কইলাম এরে এরে ফুলজারুন খবরদার হইলা যে দেখলাম আমার বন্ধু শোনা জাদুদন তার লিয়ে কোনো কথাবার্তা কইবে না এ আসে দেখো আমি বাটপাড়ি সিটারে কইলে ধর লাগানো সংসার ও হে আছে দেখো তো আমার সংসারের সমস্যা হ্যাঁ ও সিটার বাটফারও লক সার না তাহলে তো সংসারে সুখে শান্তি তো হইতো না বুঝছো শুনো আমি বারবার কইরাম সিটার বাটফারও লক সার বুঝছো এরা যদি আমি আর তোমার লগে দেখে আমি জুতা দিবে না সুন্নাম দা কাটাই দিই এরে তোমার এই জুতা আমি সিরা খাইয়া করে সুরমাত বাসায় যাবেন তুমি এখানে শিখে নিয়ে বুঝো না সিটার বাটপার আমার বন্ধু হইলো তার কিন্তু মাথার মধ্যে বুদ্ধি আছে এই চলে বলে কৌশল করে আমার একটু সালা হইলো তুমি বুঝতে হবে আপনার ফের চলে ঠিক আছে এর যখন অভ্যাস আছে তার লগে সংসার করো আমি আমার বাপর বাড়ি যাইলাম আস্তাগফিরুল্লাহ সিস সিস বেটা তুমি বেটা যে সংসার করি আমি তোমার লোকই সংসার করবো না আর চিন্তা ভাবনা করিও না সত্যতা চলতাম না আমি হ্যাঁ সত্যতা চলতাম আমি অসত্যি সত্যতা চলতাম তুমি চিন্তা করো আমি সত্যতা চলবো সবসময় বালা বালা কাজ করবো সিটারি বাটপারে করিয়া তোমার এনে খাওয়াই তুমি কোনো চিন্তা করো হয় বাটফারও লক সার বাসাবি রিকশা চালাইবে অবশ্যই বাটপারে লোক চাইলিয়া আমি আমার বন্ধু যে হিসাবে লুকছো তোমার কথা দিলাম তুমি কোনো চিন্তা করো তুমি করে দাও করে দাও না আমি দেখো না তো আমার পরে আনাবার সম্পত্তি তো দেখো তারা তোমারে আমি নাই দেখাবো দেব তোমার সুরানি তুমি আমার সংসার বন্ধু আজকের সাক্ষীটা কিন্তু খুব ফাটাফাটি সুন্দর হয়েছে ভালো হয়েছে বলাকার সাক্ষী তো আমরা সবসময় দিতে পারি কোনো সমস্যা নাই টাকা পয়সা হ্যাঁ দন দৌলত মান সম্মান বউর কাছে ইজ্জত কিছুর কিন্তু আমরা মধ্যে কোনো অভাব থাকে আজকে জজ সাহেবের তোর তো করছেন না আমরা যে পয়সা দিয়ে সাক্ষী দিলাম ওই ওখান বেশি ওটাও তো করতে অভিনয় এমনভাবে করতে সাক্ষী এমনভাবে দিত জজ না আরো বড় জন্য ধরতে হবে আচ্ছা উকিল সাহেব আপনি নু আমারে কইলে সাক্ষী দেওয়াত গিয়ে খান্দা যাইতো না আজকের খান্দনে দেশত নি কিতা হইছে আস্তা কোড নিরাই খান্দনে বিক্ষর ভাতা ধরছে উকিল উকিল লাগাইয়া খাইছে জজ সাহেবর খান্দন দেখতাম পারছি না বেটার তো কিবা চৌকে টলমলি করছে খালা চশমা আছে না না বলটু আজকের খান্দা তোমার ঠিক আছে বেটে বলে মিলছে বেটে বলে মিললে খান্দাকাটি করা যায় আমি তোমার মাঝে মাঝে নিষেধ করি কারণ আছে তুমি নজরার মা খনে খান্দ খনে আসো বোঝা যায় না কোন সময় কি হইব ওই যে ফুতুলের জেলা খান চুরানি দিলে খান্দে চুরানি দিলে আসে তুমি ও ফুতুল হয়ে যাও ওথালেই তোমার একটু সাবধানতা অবলম্বন করার কথা বলছি আর কিছু না তো আজকের খান্দা ওয়াও ওয়াও সুন্দর হয়েছে বাহ চিন্তা রয়েছে ওই বানানি আমরা কত প্র্যাকটিস করিয়া কত রিহার্সেল করিয়া গেলাম তবে একটা বিষয় আগামী দিন সাক্ষী দেওয়াত গেলে পার্টিরে খোয়া লাগবো তারা আর উকিলের লগে বইতইব মামলা টামলা হলতা লইয়া কোন সময় কিতা কইতাম না কইতাম হে বিচারা কিছু পিন পয়েন্ট মাথার দরাইয়া দিতেইব নাইলে কিন্তু ইলা ভাও সাক্ষী দেওয়াত গেলে আমরা রেপুটেশন খারাপ হয়ে যাব কারণ আমরা একটা নাম আছে কৌটো আমরা দুই বন্ধু সাক্ষী দেওয়াত গেলে আমরা যদি সাক্ষী দিলে কে জিততে আইছি কোনোদিন আরছি না ই নাম নাই ওই এর বাদে মানুষের নামটা মকলতা মুখস্থ করে ভালো করে যাওয়া লাগবো আমার তো ফেসে ভালো ও নাম একটা নয়নে নাম নয়ন আমি তো অবশ্যই নকল বেটানিতে নাম ও মাই ফোরে দেখা দেখি বেটিনতে নাম পরে কোন এক লাগান মানে খাটাই কুটাই আমি আইছি যাও সমস্যা না আজকে খুব সুন্দর হয়েছে আমরা রুটি রুটি কিন্তু ভালো হয়েছে বাটিলাই ওই যেখান করতে ওখান কর বাকর বুঝে বাক মালটু বাক ওই সে দোকান আছে দোকানের মাঝে তুই নিলে কি আর এক কাম কর দোকান নাই ও ডাইনি বাবু আর দিয়েছি ভাষা ইটা আমার জানা আছে সিফা সাফা আতা ও ঠেকায় আঠে তো তোর কাছে গেলে ঠেকায় আঠে ঠেকা ঠেক হয়ে যা না আলাদা করে রাস্তাঘাটে দেখা দিবা কোনো আমরা আক্রমণ করে গাড়ি ভাড়া থইছো আবো আরো আদ যাইনো আতা
ও ও এগুলো আসলাম কই যদি কোনো বিপদ পড়ি না এগু ঠেং হইছে সাইড কানের লাগি উবাই আমি বাসাই না সমস্যা না হইছে বাট বাটলে এখন 100 টাকা আছে বাক্কা এখানে আমরা আয় বনে বনে তুমি এখান ও আমি দোকান ও তুমি 3 খান ও আমার লিগে 4 খান সুদা বাট সুদা হিসাব কোনো সমস্যা না একটা জিনিস জানোস নি কিটা তোরে আমি আনছিলাম ওলাই ওখান যদি তুই সুরের উপরে বাটবাড়িত লাগি যাস তাইলে তো দুই নেই উল্টে যাবে আস্তাগফিরুল্লাহ আমি কিতা বাটফারি করছি কেন সমান সমান বাট এমন এক জিনিস না তোমার কবজা খাটা যাইতো কি পারে বুঝছো নি তুমি এক কাম করো ও এখন বুঝছি তা সিরা রাইতো না না। এখন বলুন দিছি কি আমি আধা খান তোমার আধা খান আমার বুঝছি ঠিক আছে ওখান দিলে আমারে ওখান দিলে খান দেখি ওয়াল্লাহ এই তো গুলা জানো ও ইয়াল্লাহ ও তুমি না ওই খান্ডা কেন মইজি কি চাইছো তোমার আর কি তো নসিব বালা নাই নসিবর বন্ধ ইয়াল্লাহ গো মাই তোমার নসিবে কি হইছে গুতা আপনারা কুল্লা খো আমরা কুল্লা খাওয়ার পরেও তো না তোমার লোক খান্দা খাটি কিছু করলাম বাবা কত শখ করিয়া রে ভূতকল আরে বিয়া করাইছি তোমরা তো দেখছো খাইয়া না খাইয়া বাচ্চা গুতারে আমি বড় করছি স্বপ্ন দেখছি ফুয়ার বউ হইলে সারা জীবন সুখে শান্তিতে 4টা ভাত আমার খাওয়াইব কিন্তু আমার আশা তো আল্লাহ পূরণ করছেন না রে বাবা আমার ফুয়া বিয়া করার লগে লগে তো বদলে গেছে ইয়াল্লাহ আগে আমি সারা কোনটা বুঝতো না খালি মামা করতো এখন বুয়ার বউয়ে জিগান করে পুতকান করে বউরে লইয়া মিলিয়া আমারে কি নির্যাতনটা করে ও তো আজকে মারছে রে বাবা এটা তা ফুলাই ইয়াল্লাহ 4টা ভাত ডরাইয়া খুশি না ঠিক মতে কই কোনটা কইব নাইলে বার্তাকে যদি বার করে দে যাই মুখ হই কত জাতর বেমার আজারে রে বাবা আমারে মারে 1 টাকার ঔষধ আনার কথা কই না কই বুড়া পয়সা যদি বার করিয়া দেয় আমার তো যাওয়ার কোনো জায়গা নাই রে ভূত এ বন্ধু মামলা তো বড় কঠিন মামলা বড় জটিল মামলা পারিবারিক মামলা যন্ত্রণার মামলা কষ্টের মামলা বাক্কা সময় লাগবে পাকা সময় লাগবে বইয়া অনে মইরে জিকা করি তাই নহল সমাধান কি ওখানে লেখা দেখা যাব আচ্ছা ওকমো ওখন তুমি কৌসাই এই যে অবস্থা তোমার পরিবার ওখন তুমি কিতা চাইরা এগু কিতা গরুয়াভাবে শেষ করতা চাইরা না পঞ্চায়েতিভাবে শেষ করতা চাইরা না তুমি হাত গাঁর বিচাৰি লইয়া শেষ করতা চাইরা না তুমি একবারে সরকারের মানে আইনের আওলা লইতে চাইরা তুমি আমরা এই বিষয়টা খুলিয়া খাওয়া লাগবো তখন গিয়ে আমরা দুই বন্ধু মিলিয়া তোমার একটা বালা পরামর্শ দিব কিন্তু একটা কথা জানিয়া নিও তোমার পক্ষেও আমরা থাক অবশ্যই একজন দরদি মা জনম দুঃখিনী মারে মাইরা নিজের গর্বের সন্তান যদি মাইরা দুই ডলার রাস্তা ফেলাই তো রাখে আমরা এই বেস্তারির পক্ষে থাকবো তার পক্ষে থাকবো খান্দা ইচ্ছে গময় খো গময় তোমার দুঃখটা খোঁচাই আমরা শুনি কিতা চাও তুমি কোন ধরনের বিচার তুমি চাও আমরা ওখান তাহলে খো আমরা তোমার উচিত বিচার আমরা দুই বন্ধু মিলে দেখে দিব ও বেটাই আমি আমার ফুয়ার উপরে বিচার করাইয়া ফুয়ার মাথাইতাম রে ফুতাইন পৌঁছাই আমি কোনো বিচার আসার কিছু চাইলাম না রে ফুত আমার নিজে আল্লাহ যেন মারছে কোনো মতোটা বাদ যদি আল্লাহ আমার কপালে তাকিয়া থাকে আর কেউ দে খাইমো খাইয়া ওখানেও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবো আর কোনটা লাগে না রে ফুত আরে মায়ের একদা দুধের দাম কাটিয়া গায়ের ছাপ পাপুষ বানালে রিয়ে সুদ হবে না আমার মাগু দেখলেন রে বন্ধু মা জাতিতে কইছে কত মায়ার জাতি কত মহাব্বতের জাতি একটা সন্তানের বেচারি কত মায়া করা কত মহাব্বত করা নিজের ফুয়ার উপরে অত দুঃখ জ্বালা পাইও বিচার তো লাগা এটা রাধি না এখন আমার কত মা জাতি তো বুঝছো 10 মাস 10 দিন গর্ভত লালন পালন কিন্তু এটা ধারণ করছো এখন ফুয়ার হয়তো এর বাদে অত কষ্ট দুঃখর মাঝেও চাহিদা না ফুয়ার কোনো ক্ষতি হইতো ফুয়ার উপরে বিচার তো লাভ রাইতা মা জাতি যে হইতা তখন তো এলা ছাড় দিলে হইতো না গো কারণ তোমার ফুয়া সপ্তাহ বাদেও আগে কত সুন্দর সংসারটা চলছে আমরা গাঁও দেশের মানুষে নিজে দেখছি দারুষি খরচ করিয়া ফুয়ার ভিতরে বিয়া করাইছো এই বিয়া করা বাদে সংসারও মাইলা মাইছে তোমার ফুয়ার বউয়ে তোমার ফুয়ার মাতারে বিগড়াই লিছে বিগড়াইয়া ওই দেখো তোমার গেছ থেকে তোমার ফুয়া কাড়ি দিছে তখন আইস খারছে তোমার ফুয়ারে
খাইল তোমার এই ফানির লগে খানির লগে যদি কোনটা মিশাইয়া খাওয়াইলাই তাই মনে করবো সম্পত্তির মালিক একলা তাই হইব বাদে একটা কোনদিন দেখবা বেশি লুবো ফরি গেলে যদি হবাই ফরমতা যে হয়ে যায় বাইপাস হয়ে যায় তাই তে তোমার ফুয়ারে মারিল তোমার মারিয়া সম্পত্তির মালিক তাই হয়ে গেল তাই রাজরানী হালে থাকলো হলতা খাইলেও গৈছে এর আগেও তুমি জ্বরও মারা লাগবে বুঝছো নি যত ফুয়ার প্রতি মায়া দেখাও না কেন তোমার ফুয়ার জায়গাত ফুয়া থাকক তুমি ফুয়ার বউরূপে মামলা করি বন্ধু কিতা ওই ওই ওখান এরে মই তুমি যদি তোমার ফুয়ারে যদি লাগান তুমি ছাড় দিলাও পরে তোমার ফুয়ারে মাইরও কিন্তু তোমার ফুয়ার বউ কিন্তু রাজরানি হইব তুমি চিন্তা করে দেখো তোমরা মাহফুত থাকবা খবরের তোলে হ্যাঁ আর ফরার ঘরের এক বেটি দিয়ে বেটে তোমার সংসারের তসতস করিল ও বেটি ঠিকও রাজরানিও থাকবো টেঙ্গের উপরে ফাও তুললা এটা তো ওই তো পারে না ঘুমাই এক কাম করিলাম তুমি মামলা করিলাও কাজে বই একটা হ্যাঁ মা নির্যাতন মামলা না এটা তো ওই তো না নারী নির্যাতন হ্যাঁ নারী নির্যাতন মামলা একটা করিলাম মই করলে কিন্তু হইব তোমার ফুয়ার বউ আর ফুয়া একটু শাস্তি পাইব তোমার ফুয়া যদি পরে ভুল বুঝিলা না ওই তোমার ফুয়ার লাগে তোমার বেশি মায়া তুমি দরকার লাগে পরে ডিসমিস করাই লিবা যেহেতু মামলার বাদ দিবি বাদে হলতা তুমিও ঠিক না নি তো এর লাগে আমি কইলাম মামলা একটা করবো মাই এলাকা সহজে চাইডা দিলে ওই তো নয় বাইকটাও তো ফস দেওয়ার ঠিক নাই মাঝে মাঝে টাইট দেওয়া লাগে টাইট দিলে তুমি ঠিক হয় যেমন কুকুর তেমন মুগুর ও বেটা আসাও কইরানি তোমরা আমার ফুয়ার বউ তা ঠিক হয়ে যাবে অবশ্যই বাদাম খাইলে বলি সে ঠিক হইতা না ঠিক হইতে বাধ্য আমি নুরে বাবা কোর্ট আদালত এটা কিছু চিনি না মই গো মই আমরা একেবারে ভুলে গেলাম মই আমরা কি হ্যাঁ দিনটা 24 ঘন্টা আমরা কোর্টের লোক একটা বইনা লই গেছে না হ্যাঁ ওরে বাবা তোমরা তো বলতাছি না আমার ফুয়ার তো কোনো ক্ষতি হইতো না না এই গ্যারান্টি আমরা দিলাম আর হুন এইটা তুমি যদি তোমার অধিকার লাগে তুমি তোমার বউরে ঠিক করতে তেমন কোনটা করা লাগতো তুমি খালি আমরা ঘরে ঘরে থাকবা আমরা আটমো আগে বুঝছো সামান্য কিছু খাই খরচ আহিব আমরা কইমুনে কোনানো কিতা লাগে তুমি তোমার রাতে দি বুঝছো নি তোমার ফুয়ার বউরে আমরা সাবুত করিয়া তোমার গোট ঠিক করিয়া আনলে এই দায়িত্ব আমরা ছাড়বো এর আগে দায়িত্ব হস্তান্তর করতাম না তোমার এক ফুয়া তোমার রাস্তাত লামাইছে আমরা দুই ফুয়া আছি মই আমরা দুই ফুয়া আছি কোনো সমস্যা নাই বড় খুশি হইছি রে বাবা তোমরা যে বিপদ আমার পাশে আইয়া দাঁড়াইছো বুঝছো নি আল্লাহ তোমরা লাখ লাখ বছর বাঁচাইয়া রাখা দোয়া করি আর আমার সমস্যা হান সমাধান করিয়া ধরবা অবশ্যই সমাধান হইব তুমি আমার উপরে বিশ্বাস রাখো বুঝছো তুমি আমার উপরে বিশ্বাস রাখো মা জাতি নারী জাতির উপরে অত্যাচার ও নির্যাতন আমরা কিতা ফোনও বই থাকবো না কিতা নারীর যতই হোক না কঠিন ভাবো সর্বনাশ চারিদিকে সেই নারী নিয়ে তোমার আমার বসবাস তুমি ইনো রাস্তা তুই রাখাইছ না তোমার একটা সমাধান তুমি পাইলিছ তুমি আও আমরা দুই ফুয়ার লগে লেব আমরা আগে তোমার বাড়ি আগে দিব গো মাই খাই দিতে তোমার খাই দিলে কি হেতি মাঝে মাঝে দেখুন মাঝে খাই দিতে যা এলে বেশি বাড়ি যা এ বদর বদর এবারে আজকে তোর বাইরে আনো কিতাবা তুমি দিতে পারো কথা মাইরো খবর আইতো বদর কই জামাই তো জামাই জায়গা তো আছে আর তুমি দেন আমার বাড়িতে ইয়েলা সিলাইরা এখানে হ্যাঁ কিটা সমস্যা হইছে ও কোন জায়গা তোমার বাইরে আসছো জলদি করি মাখা যাও আজকে তারে বাইরে খাইরো না কইলা করাইলি ওই ওই কই আছে থাকদা গড় থাকলে খবর আইতো আজকে গাঁর মানুষের লগে লাগতে লাগতে শেষ মুহূর্তে খবরের লগে লাগি গেছে কত বড় বেঈমান সিটার তারে একবার খালি বার করে দাও বুঝছি রে ভাই মাথা ঠান্ডা করো কেউ বললা দি বাইরে কেউ কলিমা ফরাইরা তার আগে ঘটনা কি তৈছো ওখান তো আমারে খুলিয়া হোক আমি বুঝি দেন কিতা করছো হ্যাঁ তার বন্ধু জেদ ইসলাম রে লইয়া কোর্টে গিয়া আমার বোনের নামে মিছা সাক্ষী দিয়া আমার বোনের সংসার ভাঙাইছে আজকে আমার বোন আমার গলা ও আইলাম আজকে তার রাত পাও বাইন গিয়া লুলা কইরা তোমার গলা জ্বলে আছে যাতে আর জীবনে ঘর থেকে বাড়াইতে পারে না মিছা সাক্ষী দিতে পারে না বাইরে তুমি তাই দেখান জায়গা পাইছো ইয়া দুঃখর কথা আমারে খুলিয়া কইরা আমি কি আখারে কইতাম কোসাই আমি তান্ডে লইয়া বড় যন্ত্রণার মাঝে আছি আমার তো হওয়ারও জায়গা নাই শোয়ারও জায়গা নাই বুঝছো এক কাম করো তান্ডে তুমি তাই যে উদ্যোগ লইছো মারতায় মারো আমার কোনো সমস্যা নাই তবে মারলে বালা করি মারতায় বুঝছো নি এবারে সে উদ্যম এটাই মারতায় যাতে আর কোনো সময় সিটারে বাটফারে করুন না তবে আমার এখান কথা ও তান লোকে যে বাটফার দেখুন না হোক অকল বুদ্ধি দিয়ে টানলে হগুর কল্যাণ দুইটা বেশি করে বাড়ি মারিও আর টান ঠেঙ্গ দিও হ্যাঁ দেখলেনি বইনে তো ঠেকাইলা তাই তো আমরা পক্ষ লইলা ওখানে কেন গরমে মাত মুগিলাম ও বল তুমি যে তোমরা পক্ষ লই লইছো তে তার ঠিকানাটা দেও বা খো তারে কোনবাই গেলে পাইমু ওখানে গাতারে রুন দিমু আজকে আর লগে না সুরা বাচ্চা গুতাকে ওগুরে পাইমু না লগে বাইরে এগুলো লগে পাইতা না খানে এগুলো 24 ঘন্টা তার লগে থাকে আমার থেকে বেশি সময় তাই হগুরে দে তে যাও যদি খালি তারে ফাইলাই মাথাতে এমন বাড়ি দিমু হনার মগজ এ পড়বো ওখানে তোমার টেঙ্গো ওখানে কইতে কোনবাই গেলে পাইমু কোনো ফাইবে রে ভাই ও সুরা বাচ্চা যে ওগুলো লগে লগে থাকে দেখো কি হবে কোনো আনো তুকাইলে ফাইবা আটরে আট অটো আয় ও তার উন্ডা খাইয়া যদি তাই ঠিক হই আল্লাহ রে বা তার এমন ঠিক করিও যাতে এইগুর চাও দেখতে পারবি না আইলে মা তারে বাড়ি ঠিক কি খালি একটাই সুযোগ ব্যাম দেখতে আনতে পারলে না হে খালি শুধু লিয়া দখল লইব না আর বাকি ফাইলাম না ঠিক আছে জেড ইসলাম কোথায় নো ভাই ফাইলাই
হেই ও কি জিনিস লাম না আব্বা হে খারাই যা হে খারাই যা মার মার খারাই যা খারাই মার 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 কমান্ডার ধরা লাগবে এই গোটা ধর ও কিটা করলে একটা বেখলামি খোল্লাইরাও গুলজার ভাই তারা কি চাইলে দৌড়াইরাম তারা বিদায় করে দিয়ে ওখানে জিজ্ঞা করায়নি এই অত মাথা গরম না করিয়া আমার ঘটনা কি তো ওখান থাকো মারামারি তো সমাধান নাই হে একটা বেইমান মুনাফিক শয়তান খালি হে নাই হে আর বদর কিতা কথা জানি মিশা সাক্ষী দিয়া আমার বোনের সংসার ভেঙে ফেলাইছে ওহো ইটার বিচার শুনতে শুনতে তো মাথায় আর জানেন না এটা তো আসলে বেশি খারাপ হয়ে গেছে খালি মানুষের লগে লাগালাগি করে গুলজার ভাই নেবো গুলজার ভাই ওটার লাগি তো গোল্লা লইয়া দৌড়াইলাম তা দুই ঘুরে এ ঘুরে ফাইছি আর ঘুরে ফাইছি না তুমি তো লাইলে এই ঘুরে বাগাইয়া এই মাখাল ইটারে গোল্লা লইয়ে বাইরিয়ে কিচ্ছু করা হইতো না আর কিছু করা ঠিকও হইতো না এরাই ঠিক করতে হইলে সুন্দরভাবে এটা চিন্তা করিয়া করা লাগবো যেটা করার বুঝছো গুলজার ভাই ও চিন্তা খান করতো খালি বুদ্ধি খান আমরা দিত কে আমরা কিছু তো লাগে আস্তা গাও তার পক্ষে না। তুমিও তার পক্ষে মাত্র না আস্থা গাও তারা পক্ষে নাই আমিও তারা পক্ষে মাত্রাম না বেশিরভাগ মানুষ কিন্তু যে কোনো ঘটনা কিন্তু নেয়ার পক্ষে থাকে কিন্তু আমার কথা তুমি তো দুজন বালা করিয়া শুনো এটারে ঠিক করতে হইলে সুন্দর একটা বুদ্ধি করিয়া ঠিক করা লাগবে এটা ঠিক করা যেত না আমার লগিয়াও কেন কাটা গুছা করি লাগবে দেখি দে সব সময় শক্তি দিয়ে কাম করা যায় না বুদ্ধি দিয়ে কাম করা লাগে আরে বা কথা তুমি মিস্টেকটা করলে বুঝা সেং করে আও। দিছো ওখানে তার দিলাম নি কি আগে বদরহানি 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 কই গো তুমি বদরহানি একটা বিষয় শোনার রসি গলা সে আমারে বলায় দেখে বদরহানি তুমি আমারই সিঙ্গার না তুমি আমারই সিঙ্গার না আমি তো তোমার ওয়াইফ 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 বউ ওয়াল্লা তুমি আমার বউ তুমি পারে ও কই গেল দিতে ও তো আমারও তো একই প্রশ্ন এই তো করে থাকে আমার বউ কিন্তু আমি জানি না এটা আমার বউ কিন্তু আমি জানি না তাই হে আপনি হে আমার বউ আমার মানে তান বউ সেটা হইরা আপনি আপনি তার বউ অবশ্যই। তা আমি হে আমরা কিটা কই ও আমি তো জানি না। এক্সকিউজ মি আপনি আপনি মুখটা একটু বন্ধ করুন আমি এই রঙের থানার একমাত্র বউ আদরের ভালোবাসার সুইটহার্ট আমি তোমার বউ জানলা কই জানি আমি বেশি জীবনে দেখছি না চিন না জানি না জীবনে আমি তাই ছায়াও দেখছি ওটা মনে হয় না আমার বউ আপনি বলবেন কিনা কিলা কাজ হবো এরা আমার একমাত্র বউ খাবেন করে বিয়া করছি 1,10,000 টাকা ও মাই গড তুমি 1,10,000 টাকা দিছ তাইরে বিয়া করছি ও মোটা বেটি রে আর আমারে খালি তুমি 90,000 টাকা খাবিন দিয়া বিয়া করছো এই তোর খল লাগে বেঠে আমার খেতা খালো আমি মোটা হ্যাঁ আর তাই তো খেতা লাগে ইয়াল্লা আল্লাহ কই যারো তোমার মুখ উর্দিগু লাগিয়েছে তুমি ঠিকঠাক করে মাতো এরে কই এরে শুনো সোনার নসি তুই যা দে বেটি দাদি দা আমি তো বেটি চিনি না আমি তো জানলাম না আমি তো বেসারি লোক মাত্রা আমার তার লোক সলবা লাগি দেও এরকম বই সোনার রসি লাগাই আইছো বালা কথা তোমার তো আমি চিনি না জানি না তুমি আমার বউ দাবি করা কিতা লাগি কিটা লাগে ক হয় আমি তো তোমার জীবনে স্বপ্ন বিয়া করছি বলে আমার মনে হয় না তাহলে তুমি কি লাগা আমার বউ হইবে হও না তুমি আমার আল্লাহ তুমি আমার সংসারটা ভাঙিও না খাও সে তোমার হঠাইছে চালাই লুকে আমি না বিয়া করছিস না কিটা হ্যাঁ জীবনে সম্ভব না আমার বাপের কোন সাক্ষী দেওয়া গেও বেটির গচ্ছস না কোনো দিদি সম্ভব না করলে তুমি আমার ভুল বুঝলো না তাই লোকে মারতে দাও আমার আমি বুঝতে না আসলে খেয়ে তাহলে তুমি চিনলাম না আসলে ঠিকঠাক মতো আমার চিনতেই আগে এই বেটি খ তুমি খে উফ এক কথা কইতে আমার বারবার পালা লাগে না আমি একটু আগে হইলাম আমি তোমার বউ 90,000 টাকা খাবিন দিয়া আমার তাইন বিয়া করছে জান সুইটহার্ট তুমি আমারই চিন্তায় না আমি তোমার বেদানা জি না আমি আপনার চিনি না আপনি আমার কেউ না 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 তিন না ইয়াল্লা তুমি এলা কইও না আমি তোমার বেদানা হুন তোর আঙ্গুর ওকার বেদনা ওকার জেসা তো তোরে দি আমি নানি ফয়লা থেকে সন্দেহ করো এলে কি তো তুই ঠিকঠাক মতো বাড়িতে না হ্যাঁ আমার অবর্দানে লুকাইয়া তুই বিয়া করছস হ্যাঁ আমারে জ্বালাইতে তো আমরা বানাই লিছো শেষ পর্যন্ত হতে না আমার কপালে চড়াইছস তানি ডিসকাস্টিং জান তোমার লই আমি কোন রুমে থাকতাম আমার রুমটা চিতে হারা দাও আমার তো রুম নাই আমি রুমে থাকি না রাস্তাঘাটে থাকি রে হ্যালো হ্যালো বই মাই আপনি হ্যালো জি কই গেলেন ভাগা ওখান দিয়ে খসকানে কি তো বউ না হ্যাঁ পুরি দেখতে খাইলে না তার গুলো তো বেদনা নানি গেল্লা ও তো ফ্রিতে খাইলাম এগুলো আমি চিনি না তুমি দিনস সাথে এই বাড়িতে লুকি লড়াইয়া কই গিলা তুই বিয়া করছস 90,000 টাকা খাবিন দিয়া মিষ্টি
কি নিশ্চয় কেউ একটা পাইচারি আছে কিন্তু ঝামেলা আছে বলে বিশ্বাস ঝামেলা তোর মাঝে আছে হ্যাঁ আমি তো অতদিন তোর মুখে দিয়ে চাইয়া দিয়ে করে মায়া লাগে দেখে আমি তোর সাথে তাকিয়ে গেছি তুই এখন হতি না নিয়া করছ তোর রাজ্য আমার কথা তুমি বুঝার চেষ্টা করো আমি তো এই বেচারি কোন সময় বিয়া করছি না আমি স্বপ্নেও বিয়া করছি বলে আমার বিয়া না করলে বউ দাবি করে গেলা তোর বাড়িতে তোর করে হামলা কিলা হ্যাঁ যাও বেটি লইয়া তুই সংসার কর তোর লগে ততদিন আমি চাইয়া গেছি না সপ্তাহ বাদে তো তোর মুখ দেখে তাকিয়ে গেছি না আজকের পর থেকে তাকতাম না তোরে আমি তালাক দিব তোর লগে আমার আর সংসার নাই এক তুই তোর মার দিয়া ও কোন জারুদ যাইও না ই কো আপনি জানা তুমি আবার যাইও না ও কোন জারুদ আই রে বাবা ও বেটি এই তোর বাড়ি ভাইলো এই জেট বেবি ও জেট বেবি তুমি হে গো তুমি হে তোমার কত বড় সাহস হে তুমি আমার জামার নাম ধরে ডাকো তুমি হে ওখানে দেখো দেখলাই নি আলো আমার বাড়িতে ইয়া আমারও কই আমি খে সেই প্রশ্ন তো তোমারে আমি করতে পারি আমার বাড়ি তুমি আমার প্রশ্ন করার খে এরে শুনো আমি মাতিয়া না মুখটা খারাপ করতাম চাইরাম নয়া কাপড় চোপড় ফললো খালি ভদ্র মহিলা হওয়া যায় না ইকান আমার বাড়ি জেড ইসলাম আমার জামাই তোমার কত বড় সাহস তুমি আমার জামাইয়ের নাম ধরে ডাকো আচ্ছা তুমি খেগো ও বুঝছি জেড ইসলামের প্রথম বউ তুমি নি সি জেড ইসলামের রুচিও তো খারাপ তোমার যখন ফুরি বিয়া করছে এর এলো রুচি সানাচুর বিক্রি তার ফুরি ইকান আয়া সিস করবে না তোর পরিচয় দে নাইলে কিন্তু বড় অসুবিধা হয়ে যাব আমি জেড ইসলামের একমাত্র বউ খুব আদরের খুব সোহাগর খুব ভালোবাসার বউ আমার ঘরে ঘুমাইয়া তাই আমার নাম রাখছেন সুমাইয়া কিন্তু বুঝলাম না তাই তো কইছেন তার প্রথম বউ সারিচ্ছন তের মানে হইলো হে আমার লগে বেইমানি করছে মামলা করমু এই ফুরি তুই দেখি না মতস হ্যাঁ কোন খান থেকে আইছ তুই কোন দেখা আইছ নি এরে ফুরি বালা বালা কইরাম যা কি কান থেকে যা তুই আমার সকল খান থেকে যা ওয়াল্লা কত সুন্দর ফুরি লাগে একবারে ফরি ও শোনা মাই গো কত সুন্দর ফুরি নানি তাই গরো ঘুমাইয়া তাই নাম রাখছ সুমাইয়া বাবা বাবা ই কিতা কত আমি বুঝলাম না আপনি কিতা খারে চাইরা খাতে চাই বেবি তুমি আমার সিংরাই না ই কিতা কও আমি কিতা কিতার বেবি আর কিতা টেম্পু আর কিতা রিক্সা এই ফুয়া মান চলে গেছে টাইম ফাড়ে করতে করতে তুই এখন আমালে সিটারে খাতাই গেছ তারে এরে মাথা কান্টা করে ই কিতা আলতা গাইছো কিতা তোর ভাত মাত্রা আমি তো মাথা রাখা করে কোনটা পাইলাম না আমি কেন তাইর খান্দাত ঘুমাইয়া তাইর নাম দিতাম সুমাইয়া আমি পারা কোনো কারণে তোমার মনে হয় না ঘুমাইছি ও সাক্ষী দেওয়া 2 দিন দেরি হয়েছিল আমি কৌটোর দাঁড়িয়ে ঘুমাইছি 2 দিন এছাড়া আমার মনে হয় না আমার ঘর ছাড়া আর কোনো কারণে কে ঘুমাইতাম আর একদিন দিলে আমি দরগাত গেছিলাম যে জিয়ারত ও 5 দিন দিলে কারফিউ আর দরগাত ঘুমাইছি এক রাত ও 3 রাত আর কোনোদিন তো আমার মনে হয় না আমি বারে ঘুমাইতে এ চুপ মারতে মারতে কিন্তু বেশি মাতিলি রে আর কোনো মাত নাই তোর আর কোনো মাত আমি শুনতাম না এখন খ ই কল্লা গ্রা ফুরি কই থেকে আইলো হে কই থেকে ফুরি আনি আইছত ই ফুরির পরিচয় গিতা সকাল সকাল কইলা না কিন্তু আমার মাথা গরম করে লিছত তুই আমার কপাল হে হতে চড়াইতে ই কান কিন্তু আমি ওইবার দিতাম না এ ফুয়া সত্যি কথা কইতে নানি নাইলে কিন্তু তোরে আজকে আমি টুকরা টুকরা করব তোরে পিস পিস করি নানি আমি জোর খাইতে জেলও যাই ইয়াল্লাহ রে তুমি মাথা কান্টা করে আল্লাহর দয় খোদার দয় রাসূলের দয় বুঝছো না আমি কেন বিয়া করতাম আমার জীবনে বিয়া মাত্র এখান ও তোমারে করছি আর স্বপ্নে করছিলাম এখান আর এই স্বপ্নে যেখান করছিলাম ইগু তো ইগু নাই ইগু তো বিদেশি নায়িকা এগু আছিল গুমবাঙ্গা বাদে তাই গেছে কি ও তুমি বিশ্বাস করো গো তোমার বাড়ি কই থেকে আইছো খেবাটাইছে কি খেবাটাইছে কি তালে আইছো তুমি আমার কথা কও চাই কিটা তুই এখন তাইরে চিনতে না দুয়া তুলসী পাত হয়ে গেছিস নানি অভিনয় করতে করতে তুই এখন আমার লগে অভিনয় করা শুরু করে দিলিস নানি মানুষের লগে সিটারি বাটফারি করতে করতে তুই আমার লগে সিটারি বাটফারি করলে এরে ফুয়া হাসা কথা কইলা ই ফুরি খে নাইলে কিন্তু আজকে তুই শেষ তুমি বন্ধ করো এরে তুমি হাসা আমার সিংরাই নানি আমি তোমার বিয়া করা বউ তুমি আমার খাবিন দি বিয়া করছো তুমি যদি আমার হাসা চিনো না আমি তোমার ঘরে ফাঁস লাগি মরমু দেখো ও শোনা মাই গো খাবি না হয়ে গেছে রে আমি কোথা জানি না ইয়াল্লাহ ই কোন বিপদ আইলো আল্লাহ আমি আসলে কোনটা বুঝলাম না আমি কোন কৃষ্ণ লীলার মাঝে বললাম বা বাড়িতে কোনো কে তুমি দিকে লড়াইলো না তুই কোনটা বুঝলা না না আমি কোনটা বুঝলাম না আমি বুঝলাইছি রে আমি বুঝলাইছি তাই যেখান কইলো ওখান হাসা না এই সংসারে আমি আর থাকতাম না তোর সংসারে আমি লাগতে পারলাম বুঝছিস আমি আমার বাপের বাড়ি গেলাম তুই যখন তাইনে মানে বিয়া করলিস নানি খাবি নুবি নাই গেছে তাই করে ঘুমাই তাই নাম রাখলিস সুমাইয়া যে তুই তাই লগে থাক আমার কথা কানুর আমি তাই লোকে ঘুমাইয়া নাম রাখি না সুমাইয়া এরা তুমি আমার কথা কানু ন তুমি যাইও না আমারে ভালাইয়া ও আল্লাহ আমি আমারে তুমি কোন বিপদ ভালাইলে আল্লাহ ও গো তোমার বাড়ি কই গো মাই ও না বই এরা তুমি আমার আশা কথা কান করো গো ও গো তোমারে কি কি হলাইছে আরে কোন সেবলা বন্ধ করো
আমরা তো যা আইবার আইছি আমরা নাই না আর তো খো তেমন বাকি নাই কি না ও বা খো ঘটনা কেমনে কিতা ঘটনা কইতে তুই কইতে আমি কইতাম কোন আমি কইতাম নি পয়সা জীবনে যেত না একবারে অবস্থা খারাপ হতাম আমরা যা কল্পনা করতাম তাও আমরা জীবনে ঘটে গেছে কইতাম পারি না স্বপ্ন মাঝে মাঝে দেখছি আমরা বিয়া শাদি করি বাস্তবে আমরা আমার একজন বউ আমার বন্ধুর একজন বউ আর দ্বিতীয় কোনো বউ আমরা নাই আমরা তো চিন্তা ভাবনাও করছি না যে আমরা দ্বিতীয় কোনো বিয়া করবো কিন্তু এই দুই মহিলা হঠাৎ কইরা আমরা দুই বন্ধুর বাড়িতে দুজনে দাবি করা তারা বলে আমরা খাবি ঘোরা বউ জীবনে নাস্তা ছিল লাইন আল্লাহ কাছে তারা আমরা বউ না তারা আমরা বিয়াও করছি না জীবনে বিয়া তুমি তার খানো খাই মাত মাতি দেয় টান খাবিন আমরা দেখছি খাবিন দেখিয়া যে বিষয়টা আমরা পাইছি মানে একটা বিয়ার মানে যে পরিমাণ মোহরানা দরকার আছে এই মোহরানা দিয়া সাক্ষী লইয়া তার বাদে কিন্তু বিয়া শাদী হয়েছে এটা মানে স্পষ্ট কিন্তু খাবিন আমরা দেখছি এবং পাইছি না বিয়া যখন করিলিস তো তুমি সংসার করতে জি না সংসার কেন করতাম আমরা তো বিয়া করছি না এটা মিশা সাক্ষী দেওয়া হয়েছে এটা মিশা খাবেন কিছু হাসা নাই আমরা লোক এক ধরনের ষড়যন্ত্র চলে আচ্ছা গান হকলে মিললে আমরা হকলে মিশা সাক্ষী দি দেয় মিশা খাবিন বানাই দেয় মিশা বউ বানাই দেয় এইটা সবটা মিশা জি হয় আপনারা আমরা 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 উদ্ধার করুকা আমরা তো এদের বউ আপনার ভালো হয়ে গেছে কি ইদু কাল না গিয়ে শাস্তি দেখা কেন না আমার কথা আমরা বউ এটা মিশা কোথায় এটা মিশা সাক্ষী বাবা বদরমুন্সি ইজ্জত ইসলাম তোমার তান মিশা সাক্ষীর কারণে যদি গোলাপজান বেটির ফুয়ার সংসার ভাঙতে পারে তোমার তান মিশা সাক্ষীর কারণে যদি বনর বন্য সংসার ভাঙতে পারে আমরা এলাকার বিভিন্ন ঘটনা যদি তুমি তেন ঘটাইতে পারো তোমার তান মিশা সাক্ষীর কারণে তে ওখানে মিশা সাক্ষীর উপরে বিয়া হইতো না এরা তোমার তান বউ এরা হইলে তুমি তেন সংসার করবা ও গুলজার ভাই গাঁও রখলেও দেখি ওনে মোরার উপরে খারার কাকা হয়ে যায় আমরা এমনি আমরা করে দিই আখেরি গছ চুরছে ওখান যদি এর উপরে তুমি তাই নকলে মিললে আমরা উপরে ই বিচার অন্যায় অত্যাচার করো আমরা কই যাইমু আমরা একটু উদ্ধার করো আমরা ওখানে আমরা এমনিও আমরা বউরে খুব জ্বালাইছি খুব যন্ত্রণা দিছি তারা দুইটা মানুষ আমরা সংসার করছি খুব কষ্টে ওখান আমরা সংসারে ভাঙাইবা না আমরা দুজনের বউরে ফিরে নিয়ে দিওকা আর এরা বোঝাওকা এরা আমরা বিয়া করছি না বিশ্বাস বিয়া করছি ফরার উপরে যায় আর নিজের উপরে হায় রে হায় নিজের উপরে ফললে বোঝা যায় কত দানে কত চাউল তুমি তাই দুইটা মানুষে মিশা সাক্ষী দিয়ে আমরা গাঁওটারে কি পরিমাণ বাজে একটা পরিস্থিতিতে রাখছো এটা খুঁজে বুঝাইতাম পারতাম না হয় হয় এরা বহুত মানুষের জীবন নষ্ট করছে এরা আর মাত আমরা আর মাতিয়ে লাভ নাই এরা তারা বিয়া করছে সংসার করো আমরা এটা মাত মাতিয়ে লাভ নাই চলো আমরা যাই কি ভাই সাহেব আসলে আমরা বুঝতাম পারছি সপ্তাহ বাদেও কোর্ট খাসারিত গিয়া তোরাও না অভিজ্ঞতা হয়েছে আপনারা হলো ওখান জজ রেজিস্টার হয়ে গেছে আর আমরা আসামির খাট করা আমরা কথা দিলাম আমরা আর জীবনে মিশা সাক্ষী দিতাম না আমরা বউয়াইন তো র্যাঙ্গা ফিরত দিলাম আমরা আপনারা শাস্তি দোকা সাজা দোকা আমরা আর জীবনেই তা করতাম না হবে বন্ধু আমরা বউয়াইন তো ফিরত নিলাম আর দুই কাল নাগি দিয়ে গেছি আমরা বাঁচাও খা আল্লাহ সে দুই লাগে আমরা বাঁচাও আমরা জীবনে এটা করতাম না খেয়ের বিরুদ্ধে কোনো সময় মিশা সাক্ষী দিতাম না খানা ধরলাম 100-200-300 বার খাওয়া ধরলাম আমরা মাপটাই তো আমরা বুঝে গেছি আসলে লেখা মিশা সাক্ষী দেওয়া মানুষের সংসার বাঙ্গানি গোয়ার বাঙ্গানি কোনো লাগানো ঠিক নাই এটা এক ধরনের অন্যায় জিনিস ওখানে আমরা নিজেরা উপরে পড়ছে আমরা ওখানে গিয়ে বুঝলাম আসলে এটা আমরা অন্যায় করছি বুঝার ভাই একটা ব্যবস্থা করে আমরা মাফ করে দেবো কথাটা হরাই দেবো এবলা বুঝছো তো নিজের উপরে পড়লে কিলা হায় হায় শুনো তুমি তাই যে মাফ চাইরায় মাফ করার আমরা কেউ নাই তুমি তাই দুজনে যারা আর ক্ষতি করছো তারার খান্দাত গিয়া তারার বাড়িয়ে গিয়া কইবা বলে আমরা ভুল করছি আমরা মাফ করিয়া দুঃখা মাফ করতে হইলে থাইন বুঝছো নাকি তা কইছি আর ভাই সাহেব আপনারও অসংখ্য ধন্যবাদ এবং আপনার যে দুজন অভিনেত্রী তানরও ধন্যবাদ কত সুন্দর অভিনয় করছে মানে কল্পনা করার মতন আমার খুব ভালো লাগছে আশা দেখার আশা করি সবারও ভালো লাগবে আর এই যে ঘটনা যা দেখরা এই সব ঘটনা মূলত আমরা এলাকাবাসী ভবন আর গোলাপজান বেটি আমরা মিলিয়া ওখান করছি তোমার তান এটা শিক্ষা দেওয়ার লাগে ভবিষ্যতে তুমি তাই দুইজনে ওরকম মিশা সাক্ষী দিয়া মানুষের জীবন লিয়ে সিনেমিনি খেলিও না আচ্ছা যাই হোক উপস্থিত যে বাজারে আমরাও আছি সবে মিলিয়ার চেষ্টা করবো তারা দুইজনে বউরে কিনা ভিডিওটা নিয়ে দেওয়া যায় কিতা করেন আপনারা ঠিক আছে